দেখুন, কর্মের রহস্য হলো কর্মান্নিবাদিকার আস্তে মা ফলেষু কদাচন। আপনাদের একটা ঘটনা বলি। যাজ্ঞবল্ক্য ঋষি আর রাজর্ষি জনকের সভাতে তিনি হরি কথা, ভাগবত কথা শোনাতেন, তত্ত্ব কথা শোনাতেন। তার শিষ্যরা সকলে বলছে, আপনি আমাদের সেই অপরিসীয় তত্ত্ব বেদের কথা শোনান। বললেন, যাকে শোনাবো সেই উপযুক্ত শ্রোতা এখনো আসেনি। বললেন, বাহ, আমরা সর্বত্যাগী ব্রহ্মচারী সন্ন্যাসী, আমরা উপযুক্ত শ্রোতা নই। কে আপনার উপযুক্ত শ্রোতা? বললেন, রাজর্ষি জনক। বলে, যে রাজা, যার বউ ছেলে মেয়ে আছে, রাজ্য আছে, সেই উপযুক্ত শ্রোতা হলো? আমরা ত্যাগী, আমরা শ্রোতা নয়। জনক আসতে বিলম্ব করছে বিধায় উনি বেদের এই মহাবাণী ওনার জন্য অপেক্ষা করছেন। ভালো বক্তা কি খোঁজে জানেন? সামনে অনুরাগী শ্রোতাকে, তত্ত্বজ্ঞ শ্রোতাকে খোঁজে। ওরাই ভাগবতকে প্রকাশ করে। ভাগবত টেপ রেকর্ডার নয়, মোবাইলের সিম নয় যে টিভি দিলেই বাজবে। এটা মুখস্থ করা কোনো বিষয় নাই, এটা স্বপ্রকাশ ধর্মী। শুদ্ধ অনুরাগী তত্ত্বজ্ঞ শ্রোতা থাকলে ভাগবত সেখানে প্রকাশ হয়, স্বাভাবিকভাবে প্রকাশ হয়। এই জন্য উনি জনককে খুঁজতেন। এর একটু অসন্তুষ্ট হলো যাজ্ঞবল্ক্য মহাঋষি। তিনি ওদের বোঝানোর জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য মায়া দ্বারা আগুন লাগিয়ে দিলেন রাজপ্রাসাদে। ওই জায়গায় যখনই চারিদিকে আগুন লেগে গেল, তখন ওই ব্রহ্মচারী সন্ন্যাসী যারা কি করেছে জানেন? ঘরের পুটুলিটা বাঁচাবার জন্য আসর থেকে দৌড়ে গিয়ে পুটুলি নিয়ে দৌড়াচ্ছে। রাজা জনক স্থির হয়ে বসে, বলে, রাজা, আপনার রাজপ্রাসাদ, রাজ্য পুড়ছে, আপনি উঠলেন না? জনক হেসে বললেন, আমার কিছু নয়, তাই ওগুলো সৃষ্টি বা ধ্বংসকে আমার কোনো আসক্তি বা অনুরাগ নাই। আমি আত্মা স্বরূপ, আমি অজর অমর শাশ্বত চিরন্তন। সেই আত্মার খাদ্য হরি কথা বলুন, আগুন আমার কোনো কিছু কেড়ে নিতে পারবে না। তখনই ফিরে এসে বলল, কেন অপেক্ষা করছিলেন? এই জন্য উনি রাজা হয়েও ঋষি, আসক্তি নাই। রাজা অথচ ঋষি। আজ সংসার আশ্রম, শ্রেষ্ঠ আশ্রম, কিন্তু আজ সংসারে শান্তি নাই কেন? সংসারকে মনের মতো করে কেন শান্তির নীড় গড়তে পারিনি? কারণ আমরা ঋষির বাণীকে, শাস্ত্রের বাণীকে লঙ্ঘন করেছি। সংসারে ভোগ শান্তি দিতে পারে না। ত্যাগাৎ শান্তির অন্তরাম। আমি গতকালও বলেছিলাম, ভগবানের দৃষ্টি যেন আপনার প্রতি পড়ে। আপনার দৃষ্টি ভগবানের প্রতি, এটা বড় কথা নয়। আপনি ভগবানকে দেখছেন, এটা খুব বড় কথা নয়। ভগবান আপনাকে দেখছে তো। আমি ভগবানকে দেখলে আমার নয়ন সার্থক হবে, জীবন সার্থক হবে না। কারণ দুর্যোধন কৃষ্ণকে সম্মুখে বহুবার দেখেছে। এতে কৃষ্ণের অপরূপ বাধা পীড়াং নটবর বপু, শ্রী গোবিন্দের অসমধ্য মাধুর্যময় ত্রিভঙ্গ মোরারি ঠাম ললিত কলা মূর্তি দেখে কার না নয়ন আনন্দ পায়। ময়ূর পিচ্ছ গোবিন্দের সেই পীতম্বরধারী মুরলীধারী শ্যাম সুন্দর মদন মোহনকে দেখে কার না নয়ন সার্থক হয়। কিন্তু আমি ভগবানকে দেখলে আমার নয়নের ফল সার্থক হয়, জীবন সার্থক হয় না। জীবন সার্থক সেই দিনই হয় যেদিন ভগবান আমার দিকে চাইবেন। আচ্ছা, আপনি ভগবানকে স্মরণ করেন, ভগবান আপনাকে স্মরণ করে তো? যেদিন করবে সেই দিন আপনার জীবন সার্থক হবে। এখানে অনেক জ্ঞানী শ্রোতা আছেন, অনেক শিক্ষিত মার্মিক তত্ত্বজ্ঞ শ্রোতা আছেন। আপনাদের মনে একটা প্রশ্নও জাগতে পারে, ভগবান তাহলে কি পক্ষপাতিত্ব করেন? কারো দিকে তাকান, কারো দিকে তাকান না, তা তো হতে পারে না। ভগবান তো নিরপেক্ষ তত্ত্ব। সূর্যের আলো তো কাউকে উপেক্ষা করে না, নিরপেক্ষ। সূর্যের আলো কাউকে অপেক্ষা করে? নিরপেক্ষ। ভগবান সবার দিকে তাকান। কিন্তু এই মেলার মধ্যে, এই ভক্ত শ্রোতাদের মধ্যে কোনো মায়ের শিশু যদি হারিয়ে যায়, ওই মায়ে হাজার মুখের মধ্যে কোন মুখ তার মুখে ধরবে কি না? সন্তানের মুখটাই তার নয়ন মন চাইবে দেখতে। সবাই আছে, তার প্রিয়জনও আছে। ঠিক তেমনি ভগবান যেদিন অনুরাগে আপনার দিকে চাইবে, সেই দিন আপনার জীবন ধন্য হবে।
এখন প্রশ্ন হলো, ভগবান আমার দিকে কবে চাইবে, আমার কথা কবে ভাববে? ভাববেন, কারণ আমি তার অংশ, আমি তার আর কারো নই। মীরা এই জন্য বলে গেল, মেরে তো গিরিধারী দাল দোসরা কয়ু, দোসরা, মীরা বলছেন মেরে তো গিরিধারী লালা দোসরা কও নাহি, এই পৃথিবীতে কেউ নেই এক গিরিধারী ছাড়া। মীরা একথা কখন বলতে পারে? আরে ভগবান আপনার কথা ভাববে, ভগবান আপনার দিকে দৃষ্টি দেবে, কারণ তিনি চেয়ে আছেন। ভগবানের অংশ আপনি, ভগবানের অমৃতের পুত্র আপনি, পিতা পুত্রের দিকে চাইবে না? কিন্তু অনেক পিতা আছে পুত্রকে ত্যায্য পুত্র করে দেয়, সম্পত্তি থেকে বঞ্চিত করে, সেই পুত্র পুত্রাধিকার সূত্রে পিতার অনুগত নয়। এই জন্য ভগবান বলছেন আমি তোমার দিকেই তো চেয়ে আছি। বিশ্বকবির সেই উক্তি, তাই তোমার আনন্দ আমার পর, তাই তুমি এসেছো নিচে। আমরা বৈকুণ্ঠে যাইনি, আমরা গোলক বৃন্দাবনে যাইনি, ভগবানই আমাদের কাছে নেমে এসেছেন। কারণ ভগবান অনন্ত সমুদ্র হতে পারে, কিন্তু ভক্ত তার তরঙ্গ। সমুদ্র যদি উচ্ছ্বসিত তরঙ্গমালা না থাকে, নিস্তরঙ্গ সমুদ্র দেখতে কেউ যায় না কক্সবাজারে পুরীতে, সমুদ্রের তরঙ্গই হলো তার শোভা। তেমনি ভগবান যদি সমুদ্র হয় আনন্দের, আমি তার তরঙ্গ। আমার প্রয়োজন ভগবানকে না যতখানি, আমাকে প্রয়োজন ভগবানের তার থেকে বেশি। কতটুকু দ্রুত বলে গেলাম। আমি ভগবানকে যতটা চাই, তার থেকে কোটি গুণ ভগবান আমাকে চাই, নাহলে উনি নেমে আসবেন কেন আমাদের কাছে? মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে নিতাই চাঁদ, জীবের দ্বারে দ্বারে জীবের লাগিয়া কাঁদছেন। আনন্দের ঠাকুর সনাতন বিগ্রহ সচ্চিদানন্দ আনন্দময় ভগবান, গৃহে যার বিষ্ণুপ্রিয়া সচিমার মতো মাতা, তার তো জগতের কোনো দুঃখ নেই। সেই নিমাই পণ্ডিতা এত বড় দিগ্বিজয়ী পণ্ডিত হয়ে জীবের দুঃখে ধোলাই গড়াচ্ছেন, কাঁদছেন। ভগবান কাঁদছেন মানুষের জন্য, দরদটা তার বেশি। তিনিই যে আমাকে সৃষ্টি করেছেন, আমি যে তার। আমরা কতখানি ভগবানকে খুঁজি, ভগবান কোটি গুণ আপনাকেই খুঁজছে। আমি ভগবানকে কতটা চাই, ভগবান আমাকে তার কোটি গুণ বেশি চাই। এ কথা উপলব্ধি করলে ভগবান ছাড়া থাকতে পারবেন না। তিনি জীবের দুয়ারে এসে কাঁদেন, জীব জাগো, জীব জাগো বলে গোরা চাঁদর ডাকে। তার দেখুন, মেলায় যদি শিশু হারিয়ে যায়, কার বেশি অনুসন্ধান, কার বেশি বেদনা, কার বেশি দুঃখ বুকে জাগে? সন্তানের না মায়ের? কারণ সন্তান ক্ষুধায় কেউ খাদ্য দিলে আবার হাসে, ঘুমিয়ে পড়ে, কিন্তু মার চোখে ঘুম নেই। মা কিছু যতক্ষণ তার হারানো রত্নকে না পাবে, মার চোখে ঘুম নেই। ভগবানই আমাদের খুঁজছে। তবে আমাদের একটা সমস্যা কি জানেন? আমরা ভগবানের হাত ধরেছি, এই জন্য মাঝে মাঝে এই রঙিন জগতের সুখের আশায় হাত ছেড়ে চলে যায়। এখন ভগবানকে বলুন, আমি অনেকবার তোমাকে ধরেছি, কিন্তু কামনা বাসনায় আমি হারিয়ে ফেলেছি, এবার তুমি আমাকে ধরো, তুমি ধরো, তাহলে আমার হারিয়ে যাওয়ার ভয় নেই। মেলার মধ্যে সন্তান পিতার আঙুলটা ধরলে ছাড়িয়ে নিতে পারে মনোহারি খেলনার দোকান থেকে, কিন্তু পিতা যদি সন্তানের হাত ধরে, ওই হাত, এবার তুমি আমায় ধরো। কবে ধরবে ভগবান আপনাকে? কবে আপনার কথা ভগবান ভাববে? কবে আপনার কথা মনে পড়ে ভগবানের চোখেই বিরহের জল আসবে? এই জায়গাটায় যাওয়ার জন্য দুটি গুণ আপনাকে আমাকে অর্জন করতে হবে। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। আমি বেশি সময় নিয়ে আপনাদের অত্যাচার করব না, তবে শুনুন। এই সময় তো আমরা সব সময় পাই না, এটা বৈকুণ্ঠেও নাই। আপনাদের এখন যদি বৈকুণ্ঠে নিয়ে যাওয়া হয়, ভগবান পাবেন, কোনটা নেই, কিন্তু এই শান্তি পাবেন না। কারণ বৈকুণ্ঠে সাধু সঙ্গে হরি কথা নাই, স্বর্গে তো নাই। স্বর্গের দেবতারা মাঝে মাঝে কি করে জানেন? আহা, নিষ্কিঞ্চন প্রেমিক কৃষ্ণ ভক্তের দুয়ারে এসে দাঁড়িয়ে থাকে শান্তি পাবে বলে। দেবতারা, স্বর্গে হরি কথা নাই, স্বর্গে সাধু সঙ্গ নাই। আমাদের এই পৃথিবীতে আছে ভগবানের কৃপায়। এই জন্য এখানে আরো একটু সময়, হাত ঘড়ি না দেখে জীবন ঘড়ি দেখুন। কালকে সূর্য আমার জন্য নাও উঠতে পারে, তাই না? যার উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠানে আসা, ওনার প্রতিদেবতা এখানে আছেন,
এই মানুষটা আমার পাঠ শুনেই এই ভক্তিপথে এসেছিলেন, বলেছিলেন বাবা আপনাকে গুরু করতে চাই। বললাম মা আমি কাউকে দীক্ষা দেইনি, দেবও না, গুরু পাঠে জীবনে বসবো না। আমার কাছে তার নিবেদন ছিল তাহলে সদ্গুরুর সন্ধান দিন। আমি তাকে বৃন্দাবনে রাধা কুণ্ডের আমাদের পণ্ডিত প্রবার ভজনানন্দী মহাপুরুষ বৈষ্ণবপদ বাবার কাছেই দীক্ষা নিতে বলেছিলাম। যেদিন শুনলাম বহু স্বপ্নের পরে, বহু আরাধনার পরে তার দুটি বাচ্চা হয়েছে, সেদিন হৃদয়ে একটা আনন্দ অনুভূতি ছড়িয়ে পড়েছিল। পরের দিন সকালেই আমাদের স্বপ্না মার কাছে শুনলাম তিনি বিদায় নিয়েছেন, অশোক বাবুর কাছে শুনলাম বিদায় নিয়েছেন। সারা জীবনের লালিত স্বপ্ন থাকে মেয়েদের মায়েদের মা ডাক শোনার, তাও শুনতে পেল না সে। এই যে চলে যাওয়া, আপনি কি বলতে পারেন এই পরিণতি আমার নয়, আগামীকালে সূর্য আমার জীবনে উঠবে? এই জন্য হাত ঘড়ি সবসময় দেখেন, মাঝে মাঝে জীবন ঘড়িও দেখবেন আর কতটুকু সময় বাকি আছে ওখানে। মৃত্যু কোথা থেকে আসে না, মৃত্যু আমাদের সাথেই থাকে। অমুকের মৃত্যু নেমে এলো না, নেমে এলো না, মৃত্যু আমাদের জন্মের সাথে সাথেই থাকে। মৃত্যু আমার সাথেই থাকে, অন্য কোথা থেকে আসে না। এই জন্য অন্তত মানুষের উচিত এহেন স্বর্গীয় আনন্দ থেকে আনন্দতর, আনন্দতম, যেটা বৈকুণ্ঠেও নাই, এই সাধুর সঙ্গে কিছুক্ষণ বসুন। পেছনের কথা ভুলে গিয়ে, সংসারের আবিলতা ভুলে গিয়ে, চিত্ত তনুমনে ভগবানের এই দিব্য সুরময়, আনন্দময়, প্রজ্ঞাময় এই হরিকথার সাগরে ডুবে যান। আগুন লাগলে যেমন মানুষ জলে ডুব দেয়, এই সংসার দাবানলে দগ্ধীভূত মানুষের উচিত এই সাধুসঙ্গ হরিকথাতে ডুব দেওয়া। এইখানেই শান্তির একটা অনুসন্ধান পাওয়া যায়। শুনুন তবে, এই যে জীবন, এই জীবন বড় ক্ষণস্থায়ী। এই জন্য তো বলছে জন্ম মৃত্যুটাকে দেখো, একে এড়িয়ে যেও না। যারা জ্ঞানী তারা মৃত্যুর কথা স্মরণ করে, যারা অজ্ঞানী, যারা কল্পনার জগতে ভেসে বেড়ায়, তারাই কেবল মরার কথা বললে প্রিয়জনের মুখে আঙুল দিয়ে চেপে ধরে বলে মরার কথা বলো না। আরে মরার কথাটাই বেশি বলতে হয়, মৃত্যুর কথাটাই বেশি বলতে হয়। সুধীবৃন্দ, গোবিন্দ আপনার দিকে দৃষ্টি দেবে দুটো কারণে, খুব ধ্যান দিন। একটা হলো আপনার জীবনে যেদিন অহংকার দূর হবে, আর যেদিন আপনার জীবনে সংযম আসবে। আমি দুবার বলবো কথাটা, যাতে আমাদের চিত্তে কথাটা কিছুক্ষণ অন্তত স্থায়ী হয়। এক হলো অহংকার ত্যাগ, দ্বিতীয় হলো জীবনে সংযত হওয়া, সংযম হওয়া। এই সংযমী আর অহংকার ত্যাগ করলেই গোবিন্দ আপনার দিকে দৃষ্টি দেবেই, ফিরাবে না, সে আপনাকে আপনার করে নেবে। এর সব থেকে বড় প্রমাণ আপনাদের মনে পড়ে, কুরুক্ষেত্রে রণাঙ্গনের পূর্বে দুর্যোধন চলেছে এই দ্বারকাধীশ কৃষ্ণের কাছে কি পাওয়া যাবে। তার হাতি, তার নারায়ণী সেনা, তার ঘোড়া, তার রথ, তার অস্ত্র। শকুনি মামার তার কূটনৈতিক বুদ্ধি দিয়ে বললেন যাও কৃষ্ণের কাছে কিছু আদায় করে আনো, উনি বলেছেন কুরুক্ষেত্রে অস্ত্র ধরবে না। যাও ওনার অক্ষয়ণী সেনা, হাতি ঘোড়া রথ অস্ত্র এগুলো নিয়ে এসো। দুর্যোধন চলেছেন। আচ্ছা, দুর্যোধন যখন যাচ্ছেন, কিছু পরে অর্জুনও যাচ্ছেন ওই পথে। অর্জুনও যখন যাচ্ছেন, খুব ধ্যান দিন, অর্জুন যখন যাচ্ছেন, গোবিন্দ অন্তর্যামী, সর্বান্তর্যামী ভগবান এদের দুজনের আগমন দেখে একটা লীলা করলেন। এই লীলাটি প্রকট হবে যে ভগবান দৃষ্টি কার দিকে যায়, কাকে ভগবান অন্তরে ভাবতে থাকেন, সর্বস্ব তাকে অর্পণ করেন। অর্জুন যাচ্ছে, মহামানী দুর্যোধনও যাচ্ছে। গোবিন্দ একটা পালঙ্কের উপরে কপট নিদ্রায় ঘুমিয়ে পড়লেন। দেখবেন মানুষ যখন শীতকালে বস্ত্র বা কাঁথাটা, লেপটা অঙ্গে আচ্ছাদন দেয়, তখন দেওয়ার সময় পায়ের দিক দিয়ে তোলে নাকি, আর যখন ঘুম থেকে ওঠে তখন মাথার দিক দিয়েই তোলে। তো গোবিন্দ বস্ত্র টেনে নিয়ে ঘুমিয়ে পড়েছেন, কপট, ঘুমাননি। দুর্যোধন এসে কোথায় বসলো? গোবিন্দের মাথার কাছে একটা সিংহাসন রাখা,
উনি বললেন, কৃষ্ণের বুদ্ধি আছে বটে, আমি মহামানী দুর্যোধন আসবো, আমার জন্য ভালো একটা আসন থাকবে না? ওই আসনেই বসে কি করেছে জানেন? মহামূর্খের মতো পায়ের উপরে পা দিয়ে পা নাচাতে শুরু করেছে। দেবতারা বলছে, দুর্যোধন, ব্রহ্মা শিব যার চরণধূলি পাওয়ার আশায় তপস্যা করে, তোমার পায়ের এই মূর্খতার কারণে ধুলিটা গোবিন্দের অঙ্গে গিয়ে পড়ছে, দেখতে পাচ্ছ না? মনে মনে বলছেন দেবতারা। কিন্তু অহংকারী ব্যক্তির কিছু লক্ষণ আছে, দেখবেন। বড় পদ না পেলে, বড় মালা না পেলে, সম্মান যেখানে পায় না, সেখানে তার মন বসতে চায় না, কারণ ওইগুলো আশা নিয়েই সে সেখানে গেছে। আর মানুষের কয়েকটা লক্ষণ আছে, দেখবেন যারা খুব ধীর বক্তা, আমি তো ধীর নই, যারা খুব ধীর বক্তা তারা হাত পা খুব নাচায় না পাঠে, নীরবে নিভৃতে নিজেকে সংযত করে কথা বলে। হাত পা আঙ্গিক দেখে বোঝা যায় আপনি চঞ্চল কিনা, চোখ দেখে বোঝা যায় আপনার গভীরতা কতটুকু। যারা খুব চঞ্চল তারা বারবার দেখবেন এখানে বসেছে, লক্ষ্য স্থির নেই। কোন লক্ষ্য বস্তু ভেদ করতে গেলে লক্ষ্য স্থির করা লাগে কিনা? একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, কারা এসছে, কতটা লোক হয়েছে, ওপরে কি ব্যবস্থা, নিচে কি ব্যবস্থা, সবসময় চোখ ঘোরাতে থাকে। আর মূর্খরা যখন কোনো আসনে বসে পা দোলাতে থাকে, নাচাতে থাকে, পায়ের উপরে পা দেয়, ওখানে কে গুরুজন আছে, কে সম্মানী ব্যক্তি আছে, এই বোধ তাদের অভিমানে থাকে না। দুর্যোধন তাই করতে শুরু করেছে। অর্জুনের পরে প্রবেশ করলো। অর্জুন দেখছেন তার প্রাণনাথ গোবিন্দ ঘুমিয়ে আছেন। অর্জুন গিয়ে কোথায় বসলো? চরণের কাছে। অভিমান যদি ত্যাগ না করতে পারেন, গর্ব যদি ত্যাগ না করতে পারেন, ভগবান আপনার দিকে তাকাবে না। অর্জুন চরণের কাছে মাটিতে বসে দুর্যোধনে বিরক্তি হচ্ছেন, কখন ঘুম থেকে উঠবে, ঘুমন্ত মানুষকে ডাকা উচিত নয়, উনি কি বুঝতে পারছেন না আমরা অপেক্ষায় আছি? অর্জুন ভাবছে, যদি ওই রাঙা রাতুল চরণটা একটু সেবা করতে পারতাম, আরো ঘুমাতেন গোবিন্দ, আরো যদি একটু শান্তিতে ঘুমাতেন। উনি সেবার চিন্তা করছেন না, উনি স্বার্থের চিন্তা করছেন। অর্জুন রাঙা রাতুল চরণের দিকে তাকিয়ে গোবিন্দের চরণ ধ্যান করছে, তার সুখের চিন্তা করছে মাটিতে বসে। গোবিন্দ এই লীলা করবার জন্য, জগৎকে শিক্ষার জন্য এবার বস্ত্রটা মাথা থেকে ফেলে, আচ্ছা ঘুমিয়ে থাকা মানুষ কাকে আগে দেখে, যে মাথার কাছে না যে চরণের কাছে? এই দেখুন দৃষ্টি কার প্রতি পড়ে। দুর্যোধন কি করেছে? দুর্যোধন দ্রৌপদীর বস্ত্র হরণ করছে পিতার সামনে, ভীষ্মের সামনে, তাদের স্বামীদের সামনে। আর অর্জুন কি করেছিল জানেন? সংযমী না হলে এ গোসাই গোবিন্দ তিলক মালা বাহ্যিক কোন সাজ, মন মন্দির আপনাকে প্রেম দিতে পারবে না। ভালো করে জেনে নিন, আপনি যতদিন সংযত না হচ্ছেন, সংযমী না হচ্ছেন, বাহ্যিক কোন আড়ম্বরে খুব বেশি কাজ হবে না। বাহ্যিক আড়ম্বরে খুব বেশি দূর এগিয়ে যাওয়া যাবে না। এগুলো দরকার বটে, কিন্তু এগোতে পারবেন না। সুধীজন, অর্জুন একবার স্বর্গে গিয়েছিলেন। দেবরাজ ইন্দ্রকে তিনি এখানে অস্ত্রবিদ্যার জন্য গিয়েছিলেন। এই মন্দাকিনীর তীরে পারিজাত পুষ্পের গন্ধে স্বর্গের মেনকা, যা পৃথিবীর সমস্ত কোটি বিশ্ব সুন্দরীকে এক করলেও এক মেনকার রূপের সাদৃশ্য হবে না, সেই মেনকা কাম উদ্দীপ্ত হয়ে সিঙ্গার বশত অর্জুনকে কাম নিবেদন করেছিলেন। অর্জুন চরণে প্রণাম করে বলেছিলেন, আপনি দেবতাদের মনোরঞ্জন করেন, আপনি এই হেতু আমার জননী মা, আশীর্বাদ করুন আমায়। মেনকা বিস্ময়কর দৃষ্টিতে বললেন, বিশ্বামিত্রের মতো তপস্বী আমার রূপে মহামায়ায় মুগ্ধ হয়ে তপস্যা ত্যাগ করেছিলেন, দেবতাদের কি কথা? পৃথিবীর অর্জুন তৃতীয় পাণ্ডব মেনকার মতো উর্বশীকে প্রেম নিবেদনে যে প্রত্যাখ্যান করে মা বলে ডাকতে পারে, বিশ্বজয় তার দ্বারাই সম্ভব, ভগবানের দৃষ্টি তার প্রতি পড়াই সম্ভব। একজন বস্ত্র টানছে দ্রৌপদীর, আর একজন রাতের নিশীতে স্বর্গের পারিজাত পুষ্প মন্দাকিনী তীরে
মেনকাকে মা বলে ডেকে প্রণাম করছে। ভগবান কার দিকে তাকায়? আমার মতো ভোগীর দিকে? আমার কথা সে ভাববে? হ্যাঁ, আলো বাতাস দিয়েছেন, জগতের সৃষ্টি রহস্য ব্যক্ত করেছেন আমার বেঁচে থাকার জন্য। ভগবান করুণাময় বলে আমি অক্সিজেন পাচ্ছি, বাতাস পাচ্ছি, ফলমূল পাচ্ছি। কিন্তু আমার দিকে প্রেমের দৃষ্টি কবে দেবে সেই দিন যেদিন আমি সংযত হতে পারবো, সংযমী হতে পারবো। আজ মানুষ অন্তর্মুখী না, আন কথা, পরনিন্দা, নিজের প্রশংসা শোনার জন্য ব্যস্ত। ঘরের এক কোণে বসে সবাই যখন টিভি দেখছে, খেলছে, খাদ্য বিনোদন করছে, কে মালা নিয়ে, কে গীতা নিয়ে বসে অন্তচিন্তায় রত হয়। এদের সংখ্যা খুব কম। বহির্মুখ থেকে যেদিন আপনি অন্তর্মুখী হতে পারবেন, এই দিন আপনার দুয়ার খুলে যাবে, প্রেমের দুয়ার, ভগবানের দুয়ার খুলে যাবে। রাজ অন্তর্মুখী কই আমরা? হই হুল্লোড়ে জীবন নয়, অন্তর্মুখিতাই জীবন। দেখবেন কচ্ছপের দৃষ্টান্ত দিয়েছেন গোবিন্দ। এই কাছিম কচ্ছপ তার ইন্দ্রগুলো বের করতে পারে, আবার প্রয়োজনে গোবিন্দ দৃষ্টান্ত দিয়েছেন সংযমী ব্যক্তি কারা, কচ্ছপের দৃষ্টান্ত দিয়েছেন। ওরা প্রয়োজনে ইন্দ্রগুলো বাহিরে বের করে, কচ্ছপ। আবার প্রয়োজনে পৃথিবীর অন্য কোন প্রাণীর এই ক্ষমতাটা নাই। সমস্ত ইন্দ্রগুলো ভেতরে শক্তিতে অন্তর্মুখী না হলে পারবে না। নিজেকে জাহির করা, নিজেকে বিজ্ঞাপন করা, এই জগতের কিছু পাবেন না আপনি। আজ লোকখ্যাতি, লোকপ্রচারের বিজ্ঞাপনে মেতেছি আমরা। কোন গুরুদেবের কত শিষ্য হলে, বিমানে এলে, মাথায় ছাতি ধরলে শ্রেষ্ঠ গুরুদেব, এরকম না। বিজ্ঞাপনে আর যাই হোক, বিজ্ঞাপনে ভগবত প্রেম পাওয়া যায় না। এই জন্য ঋষি মুনিরা আজও নিজেকে অন্তরালে ভগবানের ধ্যানে নিমগ্ন। এই অন্তর মনা যতদিন না হতে পারবেন, ততদিন ভেতরের স্বাভাবিক সক্রিয় সত্তার শক্তি প্রকাশ হবে না। কথাগুলি একটু দার্শনিক কথা, কিন্তু বিচার করতে হবে। অন্তর্মুখী হয়েছেন বিদায় এখানে আপনি শান্তি পাচ্ছেন। কোলাহলের মধ্যে, এটা গোপালগঞ্জ শহর, একটু এই স্থান থেকে, এই বাতাবরণ থেকে শহরের মধ্যে যান, এই শান্তি, এই স্নিগ্ধতা, এই মানসিক আপনার স্থিতিশীলতা আপনি বাজারে পাবেন না। অথচ বাজারের মধ্যে আছেন আপনি। এটা সাধুর বাজার, আর ওটা হলো রঙের বাজার, বিলাসিতার বাজার। পাবেন না এটি। এই জন্য নিজেকে একটু অন্তর্মুখী করুন। সংযত না হলে সে কিছু পাবে না, পায়ও না কোনোদিন। সুধীবৃন্দ, এই জন্য মানুষের প্রথমেই ভগবান বলেছেন যে ইন্দ্রিয়গুলিকে ওই কচ্ছপের দৃষ্টান্ত প্রয়োজনে অন্তর্মুখী করে নাও। প্রয়োজনে ব্যবহার করো, অপ্রয়োজনে এটি ব্যবহার করো না। যার ইন্দ্রিয় যত সংযত, যার চক্ষু, যার জিহ্বা, যার বাসনা যত সংযত, তিনি তত ভগবানের কৃপা পাত্র। তার দিকেই ভগবানের দৃষ্টি যায়। অর্জুনকে উঠেই গোবিন্দ বললেন, অর্জুন কুশল তো? কখন এসেছো? অর্জুনের সাথে কুশল বিনিময় করছে, এদিকে দুর্যোধন বলছে আগে এসেছি তো আমি। দুর্যোধন বলছেন আগে এসেছি আমি। কৃষ্ণ উত্তর দিলেন, এসেছেন আগে, কিন্তু আমার দৃষ্টি গেছে আগে অর্জুনের দিকে। আপনি এসেছেন আগে, কিন্তু আমার দৃষ্টি গেছে অর্জুনের দিকে। এই দিন অর্জুনকে বোকা ভেবেছিল দুর্যোধন। অর্জুন শুধু হাত জোর করে চেয়েছিল, এই দেখুন তার কাছে কি চাইতে হয়। হে কৃষ্ণ, হে জনার্দন, হে জীবন ঈশ্বর, আপনার হাতি ঘোড়া সৈন্য সামন্ত আমি চাই না। আপনি আমার রথ বা জীবন রথের সারথি হন। আপনি আমার কাছে থাকুন, আপনি আমার কাছে থাকুন। আমরা কি চাই ভগবানের কাছে? যশ দাও, সুন্দরী রমণী দাও, পদ প্রতিষ্ঠা দাও। এই জন্য আমাদের বাংলার কবি গেয়েছেন, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। নিজের সসুখ বাসনা চেয়ে বসি ভগবানের কাছে। কখনো জানতে চেয়েছি প্রভু তুমি কিসে আনন্দ পাবে?
তুমি কিসে সুখ পাবে? বলো আমি কি করলে, কেমন মনের মতো হলে তুমি শান্তি পাবে, তুমি সুখ পাবে? বলো। আমাকে তো ভরিয়ে দিয়েছো, পিতার মমতা দিয়েছো, মায়ের বুকে সমুদর দুগ্ধ দিয়ে মায়ের বুকে স্নেহ দিয়েছো, প্রেয়সীর প্রণয় দিয়েছো, পুত্র কন্যার মধ্যে বিনয় দিয়েছো, নক্ষত্র খচিত আকাশ দিয়েছো, নক্ষত্রর জ্বালাময় আলোময় আলোকবর্তিকা দিয়েছো, চন্দ্রের স্নিগ্ধ সুধাকরের কিরণ দিয়েছো, দিয়েছো সূর্যের আলো, দিয়েছো অগাধ সমুদ্রের জলধি নিমগ্ন শান্ত ভাব, দিয়েছো পাখির কণ্ঠে কলকাকলি, দিয়েছো ফুলের মধ্যে সুগন্ধ সৌরভ। এই জগৎ আমার জন্যই তুমি রচনা করেছো। এখন তুমি বলো তোমার কি প্রয়োজন, তুমি কিসে সুখী হবে? মন্দিরে গিয়েই চেয়ে বসি ছেলের চাকরি, মেয়ের ভালো জামাই, নিজের রোগ সুবিধা। আরে তার সুখের ব্যবস্থা তুমি কখনো চেয়েছো? তার কিসে আনন্দ হয়? নিজের সুখের স্বার্থের জন্য যারা ভগবানের কাছে যায় তাদের প্রেম হয় না। স্বার্থ পূরণ হয় বটে, বাসনা পূরণ হয় বটে, কিন্তু প্রেম হয় না। প্রেম সেখানে হয় যেখানে চাওয়া পাওয়া নেই, যেখানে শুধু নিবেদন আছে, নিজেকে উৎসর্গ করা আছে, সেখানেই প্রেম হয়। মায়ের ঋণ, পিতার ঋণ কেন শোধ করতে পারে না জানেন? পিতামাতা সন্তানের কাছে অন্য কিছু আশা করে না, স্বার্থ দেখে না তারা। বুকের লালিত স্নেহময়ীর স্তন্য অমৃত দান করে এই ভেবে না ছেলে বড় হবে আমাকে সুখে রাখবে, এই ভেবে স্তন দান করে না। বেঁচে থাক, সুখে থাক, সুস্থ থাক, নিজের চাওয়া নেই। এই জন্য মায়ের ঋণ, বাবার ঋণ শোধ করার ক্ষমতা ভগবানেরও নাই। এই জগতে যখন তিনি নরলীলায় আসেন, তিনিও মায়ের ঋণ শোধ করার দুঃসাহস দেখাননি। এই নিঃস্বার্থতাই কি বলে প্রেম, এটাকেই বলে ভক্তি। চাওয়া পাওয়া যেখানে, ওখানে কাঁটার মতো বিঁধে যায়। কোমল অঙ্গে কাঁটা বিদীর্ণ হলে যেমন যন্ত্রণা কাতর হয়, যারা ভগবানের সামনে গিয়ে অনন্ত চাওয়া পাওয়া কামনা বাসনার কাঁটা বিদ্ধ হয়, এরা প্রেম পায় না, এরা শান্তি পায় না, এরা বাসনায় ছটপট করতে থাকে। এই জন্য তার সুখের জন্য চাওয়া। অর্জুন বলছেন তোমার হাতি ঘোড়া স্বর্ণ চায় না, হে যাদব, হে কেশব, তুমি আমার জীবন রথের সারথি হও। কৃষ্ণ কথা দিলেন, যাও দুর্যোধন, আমার এতক্ষণি সেনা, নারায়ণী সেনা তুমি পাবে, এতগুলি অস্ত্র পাবে, ঘোড়া পাবে, অশ্ব পাবে, হাতি পাবে, আমাকে পাবে না। পরিণতি কি হলো? রথে যখন অর্জুন দাঁড়িয়ে সামনে ভীষ্মকে দেখলেন, গুরু দ্রোণাচার্যকে দেখলেন, অর্জুন বললেন, সখা, ভীষ্মের একটা বাণ, কর্ণের একটা বাণ সহ্য করার ক্ষমতা আমার নেই। পিতামহ ভীষ্ম দাঁড়িয়ে, অস্ত্রগুরু দ্রোণাচার্য দাঁড়িয়ে, ওদের একটা বাণই যথেষ্ট আমার বুকে এসে বিঁধে যাওয়ার। কৃষ্ণ তার করপল্লবে সখা অর্জুনের হাত জড়িয়ে ধরলেন, ধরে বললেন, অর্জুন, আমি তোমার সামনে কেন সারথি রূপে দাঁড়িয়ে আছি জানো? ওই বাণটা তোমার বুকে বিদ্ধ হওয়ার আগে আমি সামনে বুক পেতে দেবো, তোমার বুকে বিদ্ধে দেব না। তুমি তো আমাকেই চেয়েছো, জীবন রথের সারথি করেছো, দায়িত্ব আমার। আচ্ছা কৃষ্ণ, যদি একটা বাণ ভেদ করে আমার বুকে লাগে? ভগবান অর্জুনের হাত চেপে ধরে বললেন, তবে শোনো অর্জুন, আমাকেই যখন সবেশো জীবন যৌবন সর্বস্ব প্রিয় সখা রূপে মেনে নিয়েছো, সারথি রূপে, তবে শোনো, এই জগৎ থেকে আমি তোমার আগে চলে যাব, আমার আগে তোমায় যেতে দেব না। আমি তোমার আগে এই জগতে অপ্রকাট হব। হয়েছিলেন তাই, অর্জুনকে রেখেই শ্রীকৃষ্ণ অপ্রকাটে চলে গেছিলেন, আগে অর্জুনকে যেতে দেননি। আশ্চর্য হতে হয়, বিশ্ববিধাতা যিনি, অখণ্ড অদ্বয় পরতত্ত্ব যিনি, সর্বশক্তিমান তত্ত্ব যিনি, তিনি অর্জুনের রথের সারথি হয়ে ঘোড়ার জল খাইয়েছেন, রথ মুছেছেন। অর্জুনের দায়িত্ব ছিল না এটা? ভক্তের জন্য তিনি কি না করতে পারেন? ভক্তের জন্য তিনি সর্বস্ব অর্পণ করতে পারেন। ভগবান বললেন, তোমাদের স্ত্রী পুত্র, তোমাদের কুটুম্ব আত্মীয় স্বজন আছে,
গোবিন্দ দাবি করলেন ভক্ত ছাড়া আমার কেহ নেই। গোবিন্দ ভগবান বলছেন ভক্ত ছাড়া এই জগতে কেহ নেই। উদ্ধবের হাত জড়িয়ে ধরে গোবিন্দ বলেছিল, উদ্ধব, আমার পুত্র ব্রহ্মাও আমার কাছে এত প্রিয় নয়, আমার ভ্রাতা বলদেব বলরামও আমার কাছে অত প্রিয় নয়, আমার চরণ সেবিকা বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবীও আমার কাছে এত প্রিয় নয় যত তোমার মতো ভক্ত আমার কাছে অত প্রিয়। তো ভগবানই বললেন, এই জন্য সংযত হয়ে অভিমান গর্ব ত্যাগ করে যদি তার সুখের, তাকে আনন্দ দেওয়ার জন্য এই জীবন উৎসর্গ করতে পারেন, তখনই ভগবান আপনার দিকে চাইবে। আর শুধু চাইবে না, অনন্য চিন্তন্ত মাং যে জেনা পর্যুপাসতে তেষাং নিত্যাহ বিযুক্ত নাম জগৎ সেবম বহম মহম। ওই ভক্তের যা প্রয়োজন এবং রক্ষণ আমি মাথায় করে তা বহন করি। ভগবান বললেন আমি মাথায় করে বহন করি। মনে পড়ে ছোট্ট একটি ঘটনা। কাশীতে এক দরিদ্র ব্রাহ্মণ ভগবান শঙ্করের কাছে জীবন যৌবন সঁপে দিয়ে আছেন। ওই ওং নমঃ শিবায় মন্ত্রে জপ করে চলেছেন কাশীর গঙ্গা তীরে, কিন্তু বাড়িতে খাদ্য নাই, ছেলে মেয়েদের মুখে আহার তুলে দিতে পারেননি। আর 2 দিন উপবাসী থেকে স্ত্রী যখন বলছেন এত ডাকছো তাকে, সে তো সাড়া দেয় না। মা হয়ে সন্তানের মুখে কিছু তুলে দিতে পারছি না, এর থেকে বড় গ্লানি আর কি আছে? বলেন কেঁদো না, জল পান করে ভগবান শঙ্করকে প্রশস্তি করে ওদের ঘুম পাড়িয়ে দাও। 3 দিনের দিন সকাল 9টায় একটা টেলিগ্রাম এলো, আর এসে 5000 টাকা তৎকালীন সময় ধরিয়ে দিয়ে বললেন সই করে দিন। এই ভক্ত প্রশ্ন করছে এই টাকা কে পাঠিয়ে? বলে কলকাতার এক বাবু। বলে এই টাকা আমি নেব না, আগে টেলিগ্রাম করে জানুন এই টাকা কেন পাঠিয়েছে। তাকে টেলিফোনে তখন টেলিফোনের ব্যবস্থা, টেলিফোন করা হলো। বলল ভোরবেলা শঙ্কর ভগবান সত্য সুন্দর শিবশম্ভ আমার শিয়র এসে বললেন, ওরে মন্দির করবি কি দিয়ে রে? মন্দিরের ওই টাকাটাই কাশীর আমার প্রিয় ভক্তের কাছে পাঠিয়ে দে। আমি মন্দির করার থেকে সন্তুষ্ট হও, তোকে কৃপা করব, যা পাঠিয়ে দে। তাই তো ভগবান শঙ্করের ইচ্ছায় আমি পাঠিয়েছি। অবাক হয়ে বললেন এ দায়িত্বও তুমি নাও কেন? অর্জুন মিশ্র লীলাচল আমাদের পুরী ধামে গীতা পড়তে পড়তে দেখছেন এই শ্লোকটি, জগৎ সেবম বহম্মহম। বললেন তুমি ভগবান, তুমি ভক্তের প্রয়োজনীয় বস্তু, তাকে দান করো, আবার প্রয়োজনীয় বস্তুর সুরক্ষা দাও, তুমি বয়ে দাও। ভগবানই হতে পারে না, এ সম্ভব না। তখন তো প্রেস ছিল না, হস্তলিখিত এই গীতার শব্দটা কেটে দিয়েছিলেন অর্জুন মিশ্র নামক এই গীতাকার। তিনি দিয়েছিলেন তুমি দিতে পারো, কিন্তু মাথায় করে বয়ে দাও এ আমি মানতে পারছি না। কই আমার বাড়িতেও তো 3 দিন ভোগ লাগেনি, আমার পুত্র কন্যা না খেয়ে আছে, আর আমি তো তোমাকে জীবন যৌবন সর্বস্ব অর্পণ করেছি। এ বাণী তুমি দিলে দিতে পারো, মাথায় করে বয়ে দাও। কেটে দিলেন, বহম্মহম শব্দ কলম দিয়ে কেটে দিলেন। ভিক্ষায় বেরিয়েছেন, কারণ ভিক্ষা বৃত্তি হলো শুদ্ধ, প্রকৃত শুদ্ধ অন্ন হলো ভিক্ষা থেকে আসে। সুধীবৃন্দ লক্ষ্য করবেন, ভিক্ষা থেকেই আসে। এই ভিক্ষার অন্নের মধ্যে অভিমান থাকে না। যাগ যজ্ঞ বৈষ্ণব সেবা দিতে গেলে 2-3 বারই ভিক্ষা করার বিধি সনাতন পদ্ধতি আছে, ওতে অভিমান থাকে না আমি করছি। ভিক্ষার অন্নটা দেখুন, ভিক্ষা বৃত্তিটা পৃথিবীর সব থেকে বড় অপরাধ বলা হয়েছে। সামর্থ্য থাকতে, শক্তি থাকতে যারা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে এদের ঘৃণা করা হয়েছে। অথচ একজন সন্ন্যাসীর ধর্মই হলো মাদুকরি ভিক্ষা করে বেঁচে থাকা। কিন্তু একই জিনিস, একজনের জন্য ধর্ম আর একজনের জন্য সন্ন্যাসী যারা মহাপ্রভু তাদের বললেন যাচিয়া মাগিয়া করো উদর পূরণ। ভিক্ষালব্ধ মাধুকরী মেঘেই এখনো বৃন্দাবনের সাধুদের অনেকের চলে।
একদিকে ভিক্ষা কলঙ্কৃত, আরেকদিকে ভিক্ষা ভগবানের প্রীতিবর্ধন করে। অর্থাৎ উদ্দেশ্যই হলো এখানে মূল। উনি কেটে দিয়ে যখন ঝড় বৃষ্টি উঠেছে, এক বৃক্ষের তলায় বসে পড়লে গীতার বাণী কাটলাম। গীতা তো ভগবানের হৃদয়। গীতামে হৃদয়াং পার্থ গীতামে সারমোত্তনাম গীতামে অত্রজ্ঞ গীতামে পরমাং স্থানাং। এই বাণীগুলো মনে করছে। বিবেক এখনো কার মরে যায়নি জানেন? অন্যকে ব্যথা দিয়ে যে নিজে কষ্ট পেতে থাকে, অনুতাপ পোহাতে থাকে, এর বিবেক আছে এখনো। অন্যকে কষ্ট দিয়ে যার বিবেক অনুশোচনায় যন্ত্রণা কাতর হয়, কেন এটি বললাম, কেন করলাম, জানবেন তার বিবেক এখনো বেঁচে আছে, বিবেক শেষ হয়নি। উনি গীতার বাণী কেটে দেওয়ায় যন্ত্রণা পেতে লাগলেন। সেই ঝড় বৃষ্টির দিনে কৃষ্ণ এবং বলরাম দুটি বালকের রূপ ধরে দেবফলের ঝুড়ি মাথায় নিয়ে ব্রাহ্মণীকে ডাকছে, মা, মা দুয়ার খোলো। অর্জুন মিশ্রের ঘরণী সতীসাধ্যী রমণী দুয়ার খুলে দেখে দুটো বালক দাঁড়িয়ে, শ্যামল এবং গৌর বরণ। কে তোমরা? এই বৃষ্টিতে মাথায় করে কি এনেছো? পরিচয় দিল জানেন ভগবান, পরিচয় দিল মা, আমরা কুলিগিরি করি। গোবিন্দ পরিচয় দিচ্ছেন কুলিগিরি করি। যে আমাদের মাথায় দায়িত্বের বোঝা দেয়, আমরা বয়ে দিই তার বাড়িতে। তোমাদের মাথায় এতটুকু বালক, কে এই বোঝা চাপিয়ে দিল? হলো ব্রাহ্মণ। উনি এই বস্তু রাজবাড়ি থেকে পেয়েছেন, একা আনতে পারেননি, তাই ডেকে আমাদের মাথায় তুলে দিয়েছেন। এই দেখুন প্রমাণ। বালকদ্বয়কে দেখে মায়ের স্নেহ বৎসল করুণা জেগে উঠলে আঁচল দিয়ে যখন বৃষ্টির জল মোছাতে যাচ্ছে, দেখছে বুকে, গোবিন্দ তো সচ্চিদানন্দময়, কিন্তু বুক দিয়ে রুধির ধারা বইছে। কে তোমাকে আঘাত করলো? মা, সহজে আসতে চাইনি এই ঝড় বৃষ্টির মধ্যে, তাই ব্রাহ্মণ আমাকে শাসন করে আঘাত দিয়েছে। ওই যে গীতার বাণীটা কেটে দিয়েছে, ওটা ভগবানের হৃদয়ে গিয়ে আঘাত এনেছে। বলে ব্রাহ্মণ তো এত নিষ্ঠুর না, আমি তো জানি তাকে, এত কঠোর হৃদয় তো তার কখনো আমি দেখিনি। কষ্ট পেও না। আঁচলে বসে বলল, দুটো ফল ভোগ লাগিয়ে আনি, তোমরা দাঁড়াও। বাইরে এসে ফলের থালা নিয়ে দেখে ভগবান দায়িত্ব পালনের জন্য এসেছিলেন, দায়িত্ব পালন করে বিদায় নিয়েছেন। ঝড় থেমে গেলে অর্জুন মিশ্র এসে দেখছে ঘরে দেবফল, দুই ঝুড়িতে দেবফল। বলে কে তোমাদের দিল? বলে তার আগে বলো, এতটুকু বাচ্চার মাথায় বোঝা চাপিয়ে কেন তাকে শাসন করেছ? বুঝতে বাকি রইল না। গীতা খুলেই বুকে জড়িয়ে ধরে বলল, আমি তোমার হৃদয়কে ক্ষত বিক্ষত করেছি। গৃহিণীকে ডেকে বলল, ব্রাহ্মণীকে বলো না কোথায় তারা দাঁড়িয়েছিল, ওই বালক দুটি কোথায় দাঁড়িয়েছিল বলো। তাদের ওই দিব্য ধ্বজঙ্কুশ চিহ্ন চরণের দোলাতে কাদাতে গড়াগড়ি দিয়ে বলল, তুমি আজও কথা রাখো। এই জগতের কেউ কথা না রাখলেও তুমি তোমার কথা ভক্তের জন্য রাখো। আবার গীতায় লিখলেন, অনন্য চিন্তয়ন্তমাং যে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম জগৎ সেবম বহম মম। তবে অনুরোধ করি, ভগবানকে দিয়ে সংসারের বোঝা বহাবেন না। যদি তাকে বলতেই হয় এই কথা বলুন, তুমি আমার প্রেমকে, ভাবকে বহন করো, যেন ভুলে না যায় তোমায়। তুমি তোমার প্রতি আমার প্রেমকে, অনুরাগকে বহন করো, যেন এটা ভুলে না যায়। চামেলি মাকে বলবো, মা চেয়ে দেখো, তুমি আজ দেহে নেই, রক্ত মাংসে নেই, চেয়ে দেখো তোমার জন্য কত দূর দূরান্ত থেকে শুদ্ধ ভক্তরা এসেছে। তুমি ভালো থাকো। এই জগতে তোমাকে আমরা কেউ শান্তি দিতে পারিনি, সুখ দিতে পারিনি, কিন্তু যেখানে তুমি আছো গোবিন্দের দিব্য চরণে তুমি সুখেই থাকো, তুমি ভালো থাকো। এই জগতে আর এসো না। এই জন্ম মৃত্যু অভিশাপ জগতে না এসে ভগবানের চিন্ময় ধামে তুমি রাধারানীর সেবিকা হয়ে থাকো। আজ আমরা এই নিবেদন,
এই পূর্ণাহতির সাথে আজকের পাঠ বিশ্রাম রাখছি, যাতে ওনার আত্মার শান্তি হয়। গোপালগঞ্জবাসীকে ধন্যবাদ, যারা এই মায়কে ভুলে না গিয়ে তার উদ্দেশ্যে এমন একটি ভাগবত অনুষ্ঠানের আয়োজন করলেন। জয় হোক আজকের অনুষ্ঠানের, জয় হোক সমাগত ভক্তের। জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি বল, জয় শ্রী রাধে। সুধীজন, আপনারা ধীর স্থির ভাবে জানেন, এই গেটে যারা থাকেন মায়েরা যাতে কষ্ট না পায়, যাতে বেরোতে পারে। কষ্ট আমি দেখেছি, লাইন ধরে দাঁড়াতে কষ্ট হয়, হুড়োহুড়ি হয়, এভাবে নয়। আপনারা সবাই যাতে নির্বিঘ্নে বেরিয়ে যেতে পারে ব্যবস্থা করবেন। আর আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাসের রাধাকুণ্ডের গ্রন্থ আছে, সংগ্রহ করতে পারেন। ধনঞ্জয় কৃষ্ণ দাস এই ভক্ত প্রবাদ, তার কাছে কিছু রাধাকুণ্ডের গ্রন্থ আছে।